প্রিয়ারা হাজিরিন, আমার একান্ত প্রিয় আপনজনেরা, আজকের এই সংক্ষিপ্ত পরিসরে পবিত্র জুমার দিনে আমি যে বিষয়ের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি তা হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস হচ্ছে আরবি 12টি মাসের সর্বশেষ মাস, অর্থাৎ বছরের সর্বশেষ মাস। তো জিলহজ মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে। তো জিলহজ মাসে আমাদের করণীয় সম্পর্কে, আমাদের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানা দরকার। কেন আমরা সে মাসে কি কি করব, আমাদের সে মাসে কি করণীয় রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা সে বিষয়গুলো না জানা থাকার কারণে, গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে, গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী থাকবার কারণে, অজ্ঞতার কারণে আমরা করতে পারি না, আমল করতে পারি না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমল জানি কিন্তু দেখা যাচ্ছে যে সহি পদ্ধতি আমাদের জানা নেই। সেজন্য প্রসঙ্গক্রমে এই সময় আমি মনে করি জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল, জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা হওয়া দরকার, যাতে করে আমরা জিলহজ মাসের গুরুত্ব বিবেচনায়, জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের আমল সম্পর্কে অবগত হয়ে জিলহজ মাসে বেশি বেশি করে আমল করে, ইবাদত বন্দেগী করে আমাদের আমলি জিন্দেগিকে আরো সমৃদ্ধ করতে পারি। আমরা আমাদের সওয়াবের খাতায় আরো বেশি বেশি সওয়াব অর্জন করে পরকালে নাজাতের ওসিলা হিসেবে আমরা নিজেদের যোগ্যতাকে শান্ত করতে পারি। আল্লাহ যেন আমাদের সে লক্ষ্যে কবুল মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়ারা হাজিরিন, আমার একান্ত প্রিয় আপনজনেরা, জিলহজ মাস এটা হচ্ছে সম্মানিত মাসগুলোর একটি অন্যতম মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি দিনকে সম্মানিত দিন হিসাবে দিয়েছেন, তার মধ্যে আপনার হচ্ছে দুই ঈদের 2 দিন, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2টি দিন, এরপরে আপনার আশুরার দিন, আরাফাতের দিন। এগুলো বিশেষভাবে মর্যাদা বর্ণিত, এগুলো বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাসকে সম্মানিত করেছেন? সম্মানিত করেছেন 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফিহা আরবাআতুন মুহরম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টি, আর তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারণ অনুযায়ী 4টি মাস সম্মানিত। আর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টির শুরুতেই নির্ধারণ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। 4টি মাস সম্মানিত। কে বলেছেন? কে ভাইরা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং এখানে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না। হাদিসের ভিতরে সে মাসগুলোর কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মাসের 4টি মধ্যে 3টি ধারাবাহিক ভাবে এসেছে। একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আর একটি মাস হলো রজব মাস। জিলহজ মাস আমাদের মাঝে আগত প্রায়। তো সেই মাসে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই মাসটাকে সম্মান করব। কি করবো প্রিয় ভাইরা? সম্মান করব। সম্মান করার অর্থ এটা নয় যে মাস আসলেই মাসকে আমি সালাম দিব বারবার। মাস আসার অর্থ হলো এই মাস আসলে আমরা মাসের গুরুত্ব দেব। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে দিয়েছেন, যেমনি ভাবে তারা এই মাসের গুরুত্ব বিবেচনায় ফজিলতগুলো অবগত হয়ে এই মাসে বেশি বেশি নেক আমল করেছেন। তাহলে আমাদেরকে এই মাসের সম্মান জানাতে হবে। প্রিয় হাজির, তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন পৃথিবীতে কোরআন আসলো, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হলো, আহলে কিতাবদের মধ্য থেকে বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা, তারা দাবি করত যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহকে আমরা ভালোবাসি।
এই কথা তারা দাবি করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে কথা বললেই তো ভালোবাসা হয়ে যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দাবি পূরণে কাজ করা লাগবে, লাগবে না? আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহ নাযিলকৃত কোরআনকে আমি বিশ্বাস করলাম না, কোরআন জানলাম না, কোরআন শিখলাম না, কোরআন মানলাম না। আল্লাহর মনোনীত নির্বাচিত নবী রাসূলকে আমি বিশ্বাস করলাম না, মেনে নিলাম না। তাহলে কি আল্লাহকে প্রকারান্তরে ভালোবাসা হবে? হবে না। এগুলো হচ্ছে ভাওতাবাজি, এগুলো ধোঁকাবাজি, এগুলো মানুষকে আসলে কথা বলে মানুষের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি বিষয় ছাড়া কিছুই। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী মুহাম্মদকে তোমরা ইত্তেবা করে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে ক্ষান্ত হবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে, অন্যায়গুলোকে, অপরাধগুলোকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সকলে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজির, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেই ইহুদি খ্রিস্টানেরা যে বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ সে কথা ভেঙে দিলেন, বললেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে তো মুখে বললেই যথেষ্ট হবে না, বরং তোমাদেরকে আমাকে ভালোবাসার দাবি করার সাথে সাথে আমার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আর যদি তোমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আমি যে তোমাদেরকে ভালোবাসি এই কথা এর মাধ্যম দিয়ে হয়ে যাবে। শুধু তোমরা যত বলো না কেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইত্তেবা না করো, অনুসরণ না করো, তাহলে শেষকালেও তোমাদের ওই ভালোবাসার দাবি কখনো মিটবে না। শুধু তাই নয়, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এই কথাও কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং তোমাদেরকে আল্লাহকে ভালোবাসার দাবি যদি করে থাকো, আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত নবী রাসূল সর্বশেষ প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, ইত্তেবা করতে হবে। তাহলে আমি ভালোবাসি এই কথাই শুধু যথেষ্ট হবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের কৃত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমি এখান থেকে যেটা কথা বলতে চাচ্ছি প্যারা হাজিরি, যে এই মাসটিকে আমরা সম্মান করব, এর অর্থ মাস আসলেই সালাম জানাবো তা নয়, বরং এই মাসে নির্ধারিত আমলগুলো আমরা বেশি বেশি করে করব এবং এর গুরুত্ব দিয়ে আমরা মাসকে সত্যি সম্মানিত করব, যেমনি ভাবে সম্মানিত করেছিলেন আল্লাহ রাসূল সাহাবায়ে তাবিঈন আম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহিন উলামা ফুকাহা হাক্কান সিলসিলাতুল বুরদানকে যুগে যুগে ইসলামী মনীষীগণ, ইসলামিক চিন্তাবিদগণ যারা কোরআন হাদিসের আগার পাণ্ডিত্য অর্জন করেছেন এবং কোরআন হাদিসের আলোকে এগুলোকে মর্যাদামণ্ডিত করেছিলেন, এগুলোকে সুন্দরভাবে গুরুত্ব প্রদান করেছেন। দেখো আমরা সম্মান জানানোর তাগিদে আমাদের যে বিষয়গুলো করণীয় কর্তব্য, যেগুলো আমরা সুসাবাসনে করেছেন, সেগুলো আমি কয়েকটা আপনাদের সামনে আলোচনা করতে চাই। এগুলো যদি আমরা করি, তাহলেই মূলত এই মাসকে সম্মান জানানো হবে, সম্মানিত করা হবে,
যে মাসকে সম্মানিত করেছে কোন সাধারণ মানুষ নয়, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা হাদিসের ভিতরে শুধু আসছে এমনটি নয়, বরং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিয়েছে আরবি মাসগুলো চাঁদের সাথে কানেকশন রয়েছে, চাঁদের সাথে সম্পর্কিত। সাধারণত 29 বা 30 দিনে আরবি মাস অতিবাহিত হয়। তো আমরা যখন দেখব যে জিলহজ মাস 29 দিনে বা 30 দিনে পূর্ণ হয়ে চাঁদ উদিত হয়েছে, তখন আমরা বুঝব যে জিলহজ মাস শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? এখানে আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইন যেটা করতেন বা আমাদের যেটা করণীয়, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা মামুলি ভাবি, আমরা গুরুত্ব দেই না, কিন্তু আমাদেরকে ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যখন এই জিলহজ মাসের চাঁদ উদিত হবে, তখনই আমরা এই চাঁদ দেখার চেষ্টা করব এবং এই চাঁদ দেখে আল্লাহ রাসূলের শেখানো সুন্নাহ সম্পর্কে দোয়া করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন তোমরা নতুন চাঁদ দেখবে তখন তোমরা বলবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আসসালামু আলাইকুম ইসলাম, আত-তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটি আমাদের জন্য মুস্তানি, আমরা মেহেরবানি করে মুস্ত করে নেব। আমরা যদি মাসকে সম্মান জানাতে চাই, এই মর্যাদাপূর্ণ আমলগুলো করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো, চাঁদ দেখেই রোজা ভঙ্গ করো। আপনারা জানেন জিলহজ মাসের চাঁদ দেখা মানে কুরবানির চাঁদ দেখা। কথা বলেন ঠিক না ঠিক? জিলহজ মাসের যে চাঁদটি উঠবে, এই চাঁদের পরে কি আবার হচ্ছে এই কুরবানি বলি আর হচ্ছে আপনার ঈদুল আযহা বলি, এর জন্য কি আলাদা কোনো চাঁদ উঠবে? তার কারণ 10 দিনের ব্যবধানে কোনো চাঁদ ওঠে না। চাঁদ থেকে আরেকটি চাঁদ উদিত হতে গেলে কমপক্ষে 29 থেকে 30 দিন লাগবে। এই জন্য মেহেরবানি করে, এখনো সময় রয়েছে, আমরা যদি তাৎক্ষণিকভাবে করে জানি হয়তো আমল করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা প্রায় আজকে মনে করেন 24শে জিলহজ, এখনো 6টি দিনের দিকে, আর ওদিকে হয়তো 6-7 দিন, প্রায় 12-13টা দিন আমরা পাবো। তো এর আগে আমরা এই আমলগুলো যদি শিখে নিতে পারি, তাহলে আমাদের আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, অনেকেই তখন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করত, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে তার প্রিয় বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। হে নবী, আপনার কাছে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন, এগুলো মানুষের জন্য এবং হজের জন্য নির্ধারিত বিষয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এজন্য আমরা জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হিসেবে নতুন চাঁদ দেখার চেষ্টা করব এবং চাঁদ দেখে নির্ধারিত সুন্নাহ সম্পর্কে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা। প্রিয় হাজির, এরপর দ্বিতীয় বিষয় হলো জিলহজ মাসে বেশি বেশি আমাল সালেহ করার চেষ্টা। আমাল সালেহ এটা একটা পরিভাষা, এর ভিতরে অনেক আমল সাথে মিশ্রিত করা হয়েছে। আমাল সালেহ মানে হচ্ছে নেক কর্ম, ভালো কাজ। যত রকমের ভালো কাজ রয়েছে এগুলো সবই আমল সালেহ। আমি আগে আপনাদেরকে বলেছি, আমরা যত নেক কর্ম করি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সদকা, পরোপকার এবং সাথে সাথে অন্যায় অবিচার মূলক যত কর্ম রয়েছে, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, দাড়ি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মানুষকে জুলুমবাজি করা, এমনি ভাবে মানুষকে ঠকানো সহ যত অপকর্ম রয়েছে এগুলোকে বর্জন করা। নেক কর্মগুলো, ভালো ভালো কাজগুলো করা আর বদকামগুলো, খারাপ কাজগুলোকে বর্জন করা, দুটোর মূলেই হচ্ছে আমল সালেহ। আপনি যদি একটা খারাপ কাজকে বাদ দিতে পারেন সেটাও আমল সালেহ, যদি একটা ভালো কাজ করতে পারেন সেটাও আমল সালেহ। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য জিলহজ মাস আসলে আমরা বেশি বেশি করে নফল সালাত আদায় করি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো বেশি বেশি করে, তাকবীর
তথা আল্লাহু আকবার, তাসবিহ তথা সুবহানাল্লাহ, তাহলিল তথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহমিদ তথা আলহামদুলিল্লাহ, এগুলোকে আমরা বেশি বেশি করে সময় যখনই পাবো তখনই নিকটগুলো করার চেষ্টা করব। শুধু এখানে শেষ নয়, আমরা বেশি বেশি করে দান সাদকা করব, আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো, আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়া যে ইবাদত, অনেকে সেটা মনে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ ইফকুল ইবাদ ওয়া দুআ হুয়া আল-ইবাদ। দোয়া হলো ইবাদতের মাবুদ, আর দোয়াই হলো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জামানে বলেছেন, যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, এগুলোর মধ্যে দোয়া করাও একটা ইবাদত। এজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ, বেশি বেশি করে রাসূলের সাথে দরুদ সালাম পাঠ করব, মানুষের উপকার করব, সামাজিক কাজ করব, মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব, দ্বীনের দাওয়াত পেশ করব। এগুলো হচ্ছে জিলহজ। যারা হাজির, এরপরে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নফল সিয়াম বা রোজা রাখা। যতগুলো রোজা রাখার হাদিস আমি দেখেছি, এই আরাফাতের রোজার যে হাদিসটি আমি এটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলে মনে করি। সম্মানিত হাজির, এজন্য একাধারে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখার সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। আমরা চাইলে এই 9 দিন রোজা রাখতে পারি, কিন্তু জিলহজ মাসের 10 তারিখে রোজা রাখা হারাম। জিলহজ মাসের 10 তারিখে রোজা রাখা কি কেন হারাম? এটা হচ্ছে ঈদুল আজহার দিন, এই দিনে আমরা কোরবানি করি, ঈদের দিনে রোজা রাখা নিষেধ। তো জিলহজ মাসের 10 তারিখ থেকে দিনের আগ পর্যন্ত 9 জিলহজ হয়, এজন্য 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি নফল রোজা রাখতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল রোজা যেটা বললাম সেটা হলো আরাফাতের রোজা। আর আরাফাতের রোজা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ, 9 জিলহজ, এই রোজাটা আমি সহ সকলকে আল্লাহ যেন রাখার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জামানে বলেছে, কিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেছেন, আরাফাতের রোজা আমি ধারণা করি যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের বিগত 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সকলে সুবহানাল্লাহ। হজের দিনগুলোতে বিশেষ করে জিলহজ মাসে হজ উমরা করার সুযোগ রয়েছে, এটা একটি গুরুত্বপূর্ণ আমল। যারা সেই সামর্থ্য অর্জন করেছেন, যারা সেই সুযোগ লাভ করেছেন, তারা সেটা করতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে সাধারণ মানুষ যারা হজের জন্য যেতে পারেনি, তারা কিন্তু পারবো না। এটা একটু গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ যেন আমাদের সকলকেও কবুল করেন, আমরা যেন আমাদের জিন্দেগিতে এই জিলহজ মাসে সুবর্ণ সুযোগ হিসেবে, গুরুত্বপূর্ণ আমল হিসেবে হজ করার তৌফিক পায়। আল্লাহ তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহের কাফারা হয়ে যায়। আর হজ্জ মাবরুর বা পূর্ণমান পরপরময় হজ, মাকবুল হজ, এর একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সকলে সুবহানাল্লাহ। এজন্য এই সুযোগটা আমরা আগামী দিনে নিতে চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে তারা নিয়ত করব, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর যারা যেতে পারেনি তাদের হচ্ছে এই পবিত্র ঈদুল আজহার দিনে কুরবানি করার সুযোগ রয়েছে। যাদের সামর্থ্য নেই তারাও কিন্তু চাইলে কুরবানি করতে পারেন। যাদের সামর্থ্য আছে তাদের জন্য তো ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ একটি আমল। এটা করলে ওয়াজিব সাহেব রয়েছে, আমি গত জুমাতে আলোচনা করেছিলাম। জন্য কুরবানি করার মতো এত নেকিপূর্ণ আমল আমরা বাদ দেব না, সকলে চেষ্টা করবো। এখনো যারা নিয়ত করে ফেলুন, আর এখন থেকে কোরবানির পশু কিনে কিছুদিন পুষে তার প্রতি মহাব্বত সৃষ্টি করার চেষ্টা করুন, তাহলে আপনার আমার আমলগুলো আরো সুন্দর হবে। আমরা কোরবানির পশুর গোশত সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। এক ভাগ নিজের জন্য, এক ভাগ ফকির মিসকিন অসহায় গরীব দুঃখীদের জন্য দান করে, এক ভাগ আত্মীয়-স্বজনের দিই। এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আর কোরবানির এই পশুর গোশত থেকে তোমরা নিজেরা খাও এবং যারা অভাবী দুস্থ গরীব তাদেরকেও খাওয়াও। কে বলেছেন কথা?
সুতরাং এই ইবাদত যদি আপনি আমি পালন করি আমাদের আমল নামে আল্লাহ সওয়াব দান করবেন, আমরা অনেক পুণ্যলাভ হব। আর এই আমলটি কিন্তু এই নির্ধারিত জিলহজ মাসের ভিতরেই, সুতরাং এখান থেকে আমাদের বেশি শিক্ষিত হবে। আরেকটি কথা যেটা না বললেই নয়, আমরা যারা নিয়োগ করেছি কোরবানি দেওয়া বা করি নাই বা সামর্থ্য নাই, সে যে পর্যায়ে হোক না কেন, যখন এই জিলহজ মাসের চাঁদ উদিত হবে তার আগে আমরা নখ চুল এগুলো কেটে নেব। কিন্তু চাঁদ দেখার পরে আমরা কোরবানি না করা পর্যন্ত এগুলো কাটবো না। এটা আল্লাহ রাসূলের সুন্নাতুল সুন্নাত। আমরা যেন এই আমলগুলো করতে পারি। আরো কিছু আমল ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমি সেগুলো বলতে পারছি না। যতটুকু কথা বললাম এগুলো বিশুদ্ধতা যেন আল্লাহ কবুল করে নেন, এগুলো যেন আমি সকলে আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।